ও যে ক্লাস 8 এ পড়ে, ওরে যদি বিয়ে দেওয়া যায় তো 2 সোয়ালের মা হতো। আপনার তো খুশি নাই, আপনার মেয়ে নাচ গান করে, সে স্কুলে যায়, ঘোরাফেরা করে, আপনি জানেনই না। এই আপনার বিয়ে হয়েছে কত সালে? আপনি যে বিয়ে করেছেন আপনার বউয়ের বয়স কত ছিল? 12 বছর, 13 বছর, কি মুরব্বী, ঠিক না? আমি তো নিজে বিয়ে করেছি, তখন আমার বউয়ের বয়স 14 বছর রানী। 14 বছর রানী আমি নিজে বিয়ে করেছি। আর আমার বাপ যখন বিয়ে করেছে, আমরা 10 ভাই বোন, এই দেখেন আমরা 10 ভাই বোন। আমার বাপ যখন বিয়ে করেছে, আমার মা তখন খালি গায়ে ঘুরতো, খালি গায়ে পর্যন্ত কাপড় পরতো না, হাফ প্যান্ট পরে থাকতো। আর আমার দাদু পাশে, আমি পাশে বিয়ে করেছে, আমার বাপও বিয়ে করেছে পাশে, আমার দাদাও বিয়ে করেছে পাশে, মানে পাড়াতেই আর কি। তো সন্ধ্যা যখন লাগতো তখন আমার দাদা যাইতো আমার মাকে ঘাড়ত করে নিয়ে আসতো। ঘাড়ত করে পর্যন্ত কাঁধে করে তুলে বাড়িতে আনতো। আমি আমার ছেড়ে কিন্তু খাওয়ার পর আবার দৌড় মারতো বাড়িতে। আল্লাহ আকবার বলেন। এরকম বয়সে বিয়ে করেছে, 13 বছর বয়সে, 14 বছর বয়সে আমি বিয়ে করেছি। এই যে আমাদের মহান নেতা বলবো না, বলি না, যাইতে এর আগে তো সবাই খালি নেতারা বলতো জাতির পিতা বঙ্গবন্ধু, নাউজুবিল্লাহ বলেন। ওনারও বিয়ে করেছে কত, 5 বছর না 6 বছর বয়সে। হ্যাঁ, সেই হিসাবে আপনার মা বিয়ে করেছে 13 বছর বয়সে, আপনার সন্তান, আপনার মেয়ের বয়স হলো 14 বছর, 15 বছর, 17 বছর। আপনার হিসাবই নাই, ওর কয়েকবার মিস হয়ে যাচ্ছে, আপনার হিসাব নাই। আপনি কিছুই মনে করতেছেন না, ও হচ্ছে বাবু। বাবু না, যে বিয়ে দিতে কয়েকটা ওর বাবু থাকতো। এজন্য আপনাকে খেয়াল করতে হবে। কথা কি বুঝলেন? সর্বোপরি আরেকটি কথা, আরেকটি মেসেজ দেই, সেটা হচ্ছে আল্লাহর ভয় দিলের মধ্যে যদি থাকে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরাতুর রহমানের মধ্যে বলছেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান ফাবিআই আলাই রাব্বিকুমা তুকাযযিবান। হে পৃথিবীর লোকেরা, কোনটাকে অস্বীকার করিবে? বিশ্বপতির দান। আলহামদুলিল্লাহ। সুর দিচ্ছি না, কথা বলছেন? সুর দিয়ে বসতে পারি, সুর দিচ্ছি না, কথা কি বুঝছেন তো? আরে একজন কথাটা সুর দেন, আরে ভাই সুর আমরাও জানি, সুর দেই না, কথা কি বুঝছেন? আল্লাহ তাআলা বলছেন, যদি রবকে ভয় করো, যে আল্লাহর সামনে দাঁড় হওয়াটাকে কেউ যদি ভয় করে, আল্লাহ বলেন আমি তাদের জন্য বিশাল একটা অফার দিচ্ছি। সে অফার হচ্ছে আল্লাহ তাআলা 2টা উদ্যানের মালিক তাকে করে দিবে। সুবহানাল্লাহ। আপনি একটা জান্নাতের জন্য দোয়া করছেন, আল্লাহ বলছেন আমাকে ভয় কর, একটা না তোকে 2টা দিয়ে দিব। সুবহানাল্লাহ। আর কি চাই, আর কি চাই আমরা? এজন্য রবের ভয় দিলের মধ্যে থাকা লাগবে। রবকে তোমার, দিন কি তোমার, নবী তোমার কে, ফেরেশতা আসিয়া যখন জিজ্ঞাসা করিবে, ঠিক না? রবকে তোমার, দিন কি তোমার, নবী তোমার কে, ফেরেশতা আসিয়া যখন জিজ্ঞাসা করিবে, প্রস্তুতি নাও সেই জবাবের লাগি। ঠিক না? প্রস্তুতি নিতে হবে না? প্রস্তুতি না নিলে সমস্যা আছে। আগে থেকে প্রস্তুতি নিবেন। ওই হুজুরের বয়ান শুনলাম যে এক বেচারা আলিফ বা তাসা পড়তেছে, মানে আপনার মুরব্বী, মানে বয়স, মানে পড়া শুরু করছে, আলিফ বা তাসা বলে নাকি ওর মৃত্যু হয়ে গেছে। তাই বলে দলিল চাই না, দলিল দিতে পারবো না, এটা আমি আমার হুজুরের মুখে শুনছি আর কি। তো বেচারা মারা গেছে। তো ফেরেশতারা তাকে নাকি যখন উঠাইছে, তখন বলছে মান রব্বুকা, সে বলে আলিফ, কয় মান দিনুকা, কয় বা। সুবহানাল্লাহ বলেন। ওর এটা মানে পড়তে পড়তে রাত্রে ঘুমায়, তার আলিফ বা তাসা বলে। কথা হচ্ছে সব সময় বলে। এই জন্য প্রস্তুতি নেওয়া লাগবে। কার জন্য আপনি এত কিছু করতেছেন রে ভাই? যার জন্য এত কিছু করতেছেন। আমি এই গত কয়েকদিন আগে এক মাহফিলে বললাম যে হুজুরের কাছে এসে মানুষ অসহায়ের মতো কান্নাকাটি করে যখন বাবা মারা যায়, হুজুর একটু আসেন, আমার বাবা সন্ধ্যায় মারা গেছে, ঘরের মধ্যে কেউ রাখতেছে না, ওই বারান্দায় রাখছে, বারান্দায় কেউ থাকতে পারে না, হুজুরকে নিয়ে গিয়ে পাশে রাখে, মাদ্রাসা থেকে হুজুর ছাত্রদেরকে আনে, ওরা আমার পাশে বসে কোরআন পড়ে, আর ওদের সাহসে থাকে।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর আগে বলছেন আমার জানাজা আমার কবর কোথায় হবে। কথা কি বুঝলেন? কবরটা কোন জায়গায় হবে এগুলো সব আগে থেকে নির্দিষ্ট করেছেন। আপনি কি নির্দিষ্ট করছেন আপনার জানাজা কে পড়াবে, আপনার গোসল কে দিবে, আপনার কবর কোথায় হবে? এগুলো তো আমাদের দরকার। আগে থেকে একটু চিন্তা করো। যদি কোনো মানুষের চিন্তা করতো, আমি সেদিন এক ব্যক্তিকে দেখেছি, ও আপনার মৃত্যুর পরে কাফনের কাপড় ও অগ্রিম কিনে এনেছে। ওই হুজুর আমাকে বলতেছে, হুজুর আমি অগ্রিম কিনে আনলাম, ওটাকে বেঁধে আমি ওই আমি যেখানে ঘুমাই তার উপরে ঝুলন্ত অবস্থায় রাখবো। সুবহানাল্লাহ বলেন। মারাত্মক ব্যাপার। এই কাপড়ের কাপড় যদি মাথার উপরে এইভাবে ঝুলন্ত থাকে যে এই কাপড়টা আমারে পরা হবে, আমি ভাবলাম সর্বনাশ। আল্লাহর ভয় দিলের মধ্যে আসে, সেই মানুষ আছে। আলহামদুলিল্লাহ বলেন ভাইরা আমার। এই জন্য আল্লাহর ভয় অন্তরের মধ্যে, আল্লাহর ভয় আমাদের থাকা লাগবে। আল্লাহর ভয় অন্তরের মধ্যে জায়গা দিতে হবে। এজন্য কবি লেকচার আর কি, যে রবকে তোমার, দিন কি তোমার, নবী তোমার কে, ফেরেশতা আসিয়া যখন জিজ্ঞাসা করিবে, প্রস্তুতি নাও সেই জবাবের লাগি। কোরআন পড়ো, হাদিস পড়ো, জীবন গড়ো ইসলামের পর থাকি। আমিন বলেন। ইসলামের উপর আমরা যেন থাকতে পারি, আমাদের এই জিন্দেগিটা যতদিন আমরা বাঁচবো যেন সহিহ সুন্নাহর উপরে আমরা জীবন যাপন করতে পারি, লাইফ লিড করতে পারি। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন। আমিন। সবার ভাইরা যারা এখনো দূর থেকে শুনতেছেন, ভাবতেছেন প্রধান বক্তা আসলে আসবে, এরকম কিছু মানুষ আছে না, প্রধান বক্তা আসার পরে আসবে। আমি বলবো শোনেন, প্রধান বক্তার আশায় শুধু থাকবেন না, কোরআন সুন্নাহ থেকে যেনারাই কথা বলবে অবশ্যই মনোযোগ সহকারে কথা শোনা লাগবে। এটা স্বয়ং আল্লাহ তাআলার ওয়াদা। কার ওয়াদা? স্বয়ং আল্লাহ তাআলা নিজে বলছেন সূরাতুল আরাফের 204 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ওয়াইদা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম